Hey guys, my name is Somnath Maji and again I am coming up with another new video. So today my topic is the syllabus of WBSSC for assistant teacher in mathematics for class 9, 10 and 11, 12. So today I will discuss the syllabus of mathematics for WBSSC. তো বাংলায় বলছি, সবাই যেহেতু বাংলা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তো দেখো তোমাদের কি কি মেন পড়তে হবে, ঠিক আছে। এইখানে ফার্স্ট যে টপিকটা আছে সেটা হচ্ছে ক্লাসিক্যাল অ্যালজেব্রা। ওকে, তো ক্লাসিক্যাল অ্যালজেব্রার মধ্যে তোমরা যে জিনিসগুলো মেনলি পড়বে সেগুলো প্রথমে আমি হাইলাইট করছি, দেখবে। ফার্স্ট হচ্ছে যেটা ইন্টিজার্স, ঠিক আছে। ইন্টিজার্সে তোমার কী কী পড়তে হবে, এই যে দেখো, যেমন এই টপিকটা হোয়েন পি ডিভাইডস বাই এবি, এই জায়গাটা একটু ভালো করে দেখলে। তারপরে এই ইউনিক ফ্যাক্টরাইজেশন থিওরেম, এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপরে দ্য ডিভিশন অ্যালগরিদম, যে জিনিসগুলো থিওরেম বেসড অ্যান্ড তার অ্যাপ্লিকেশন সেটা দেখবে প্রথমে। ওকে, নেক্সট তোমার যেটা সেটা হচ্ছে তোমার কমপ্লেক্স নাম্বার। ওকে, নেক্সট হচ্ছে কমপ্লেক্স নাম্বার। তো কমপ্লেক্স নাম্বারও সেম তোমার ওই এক্সপোনেনশিয়াল সাইন কোসাইনের যে অঙ্কগুলো ছিল, লগারিদমিক যে কমপ্লেক্স নাম্বারের যে অঙ্কগুলো ছিল ওইগুলো দেখলে। আর এই আরগান ডায়াগ্রামের ডি মভিয়ার্স থিওরেম, এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট টপিক, ঠিক আছে। সবাই জানো, এটা তোমাদের করতে হবে। নেক্সট পলিনোমিয়ালস উইথ কোফিসিয়েন্ট। পলিনোমিয়ালস উইথ কোফিসিয়েন্টের মধ্যে তোমাদের কি কি পড়তে হবে। পলিনোমিয়ালস উইথ কোফিসিয়েন্ট মানে ওই যে তোমার একটা ইকুয়েশন ছিল, ইকুয়েশনের মধ্যে যে বিভিন্ন কোফিসিয়েন্টের মধ্যে রিলেশনগুলো ছিল সেই জিনিসগুলো। তারপরে এই ফান্ডামেন্টাল থিওরি অফ ক্লাসিক্যাল অ্যালজেব্রা, স্টেটমেন্ট অনলি, দেখো এখানে রেফার করে দেওয়া আছে যে স্টেটমেন্ট অনলি, ঠিক আছে। আর তোমারও বেস যে অ্যাপ্লিকেশানগুলো আছে, দ্য nth ডিগ্রি পলিনোমিয়াল হ্যাজ এক্স্যাক্টলি এন রুটস, এই টপিকটা। ওকে, এই জিনিসটা দেখবে। আর এই লাস্টে ফেরারি মেথড এটা দেখবে। ফেরারি মেথডটা ইম্পর্টেন্ট। আর এই রেসিপ্রোকাল ইকুয়েশন অ্যান্ড কার্ডেন্স মেথড, ঠিক আছে। এই জিনিসগুলো দেখে নেবে, কারণ এগুলো থেকেই প্রায় অঙ্ক আসে। আর এই ইনইকুয়ালিটি চ্যাপ্টারটা থেকে এক দুটো অঙ্ক দেয় কিংবা নাও দিতে পারে, কোনো গ্যারান্টি নেই। তাও কিন্তু এই AM GM HM এর যে টপিকের যে অঙ্কগুলো আছে এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, সবাই একবার দেখে নাও, ঠিক আছে। এরপরে আমি নেক্সট যেটা সেটার দিকে স্ক্রল করছি, দেখো। নেক্সট তোমাদের আছে মডার্ন অ্যালজেব্রা মানে যেটা তোমাদের ওই অ্যাবস্ট্রাক্টে যেগুলো ছিল, মানে ওই সেট, রিং, থিওরি, গ্রুপ, ওই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা থেকে মানে মোস্ট অফ দ্য কোশ্চেন দেখবে এখান থেকেই পাচ্ছ, ওই মডার্ন অ্যালজেব্রা, লিনিয়ার অ্যালজেব্রা আর রিয়েল অ্যানালিসিস। এই তিনটে টপিক হচ্ছে এই সিলেবাসের মোস্ট ইম্পর্টেন্ট টপিক। সো এই তিনটে জায়গায় তোমরা কেউ বাদ দাও না, ঠিক আছে। তাহলে এই বেসিক কনসেপ্টে এই দেখো, প্রথমে সেট, সাবসেট, এইগুলো টপিকগুলো পড়ে নেবে। ইকুইভ্যালেন্স থিওরেম কি, এই জিনিসগুলো একবার দেখে নেবে, তোমরা অনেকেই ভুলে গেছো হয়তো। নেক্সট ইন্ট্রোডাকশন টু গ্রুপ থিওরি, ঠিক আছে। এই জায়গার মধ্যে গ্রুপ ওয়াইড কি, সেমি গ্রুপ কি, প্রতিটা ডেফিনেশন এবং তার এক্সাম্পল একটা করে দেখবে, জিনিসগুলো ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে সাইকেল, পারমুটেশন, ঠিক আছে। S3 গ্রুপ কি, সিমেট্রিক গ্রুপ কি, সিমেট্রিক গ্রুপের যে অ্যাপ্লিকেশানগুলো ছিল, ঠিক আছে, অন্যান্য গ্রুপের সঙ্গে সেগুলো। ওকে, নেক্সট হচ্ছে যে জিনিসটা আমি বলতে যাচ্ছি সেটা দেখো, এখানে সব থেকে ইম্পর্টেন্ট কোশেন্ট গ্রুপ অফ গ্রুপ বাই নর্মাল সাব গ্রুপ অ্যান্ড হোমোমরফিজম আইসোমরফিজম অফ গ্রুপ, এটা তোমার মোস্ট ইম্পর্টেন্ট টপিক অ্যানাদার। তো এটা একবার দেখে নিও সবাই, ঠিক আছে। এটা কিন্তু আসে এখান থেকে কোশ্চেন। দ্য কার্নাল অফ হোমোমরফিজম কিন্তু অ্যানাদার ইম্পর্টেন্ট টপিক। ওকে, এই জায়গাটা কিন্তু বেশিরভাগই আমি দেখছি ইম্পর্টেন্ট টপিকগুলো সব এই জায়গাটাতেই আছে। তারপর হচ্ছে ফান্ডামেন্টাল থিওরেম অফ হোমোমরফিজম, এই জায়গাটাও একবার দেখে নিও, ঠিক আছে। এরপর যেটা আমি ঢুকছি সেটা হচ্ছে তোমার এই ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রা। ওকে, এই ম্যাট্রিক্স থিওরি অ্যান্ড লিনিয়ার অ্যালজেব্রাতে এই চ্যাপ্টারটা কিন্তু কেউ ছেড়ো না, এই চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন আসে প্রতি বছর। তার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট এই ম্যাট্রিসেস অন রিয়েল অফ কমপ্লেক্স নাম্বার যেটা আছে, এই জায়গাটা র্যাঙ্ক অফ এ ম্যাট্রিক্স, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে র্যাঙ্ক কত, ঠিক আছে, ডিটারমাইন করতে হবে। যটা তোমার নন জিরো রো, যটা নন জিরো কলাম থাকে সেটাই কোনো ম্যাট্রিক্সের র্যাঙ্ক বলে, তোমরা জানো, ঠিক আছে। তারপরে কংগ্রুয়েন্স অফ ম্যাট্রিক্স কি, ঠিক আছে। তারপরে ভেক্টর স্পেস, লিনিয়ার স্পেস, ভেক্টর স্পেস এর মধ্যে ওই তোমার যে স্পেসগুলোর মানে ডাইমেনশন কত, ঠিক আছে, ওই জাতীয় কোশ্চেনগুলো কিন্তু বেশি আসে, হলো। আর এইখানে লিনিয়ার ট্রান্সফরমেশন, এই টপিকটা একবার
দেখে নিও। এই লিনিয়ার ট্রান্সফরমেশনে যে ভেক্টর স্পেসের ডেফিনেশন অফ এই মানে এই যেগুলো আছে, নাল স্পেস, রেঞ্জ স্পেস, র্যাঙ্ক অফ নালিটি ট্রান্সফর, র্যাঙ্ক নালিটি থিওরেম তোমরা পড়েছো হয়তো, ওই জিনিসগুলো একবার আর অ্যাপ্লিকেশান এগুলো দেখে নেবে। ইনার প্রোডাক্ট স্পেস কি, ঠিক আছে, এটাও একটু ইম্পর্ট্যান্ট। আইগেন ভ্যালু আইগেন ভেক্টর থেকে কিন্তু অনেক কোশ্চেন আছে, কোনো একটা ম্যাট্রিক্স দিয়ে দেবে, বলবে আইগেন ভ্যালু কত বের করো, এর আইগেন ভ্যালুগুলো কী কী, ঠিক আছে। ক্যালি হ্যামিল্টনস থিওরেম তোমাকে অ্যাপ্লাই করতে বলবে কোনো একটা ম্যাট্রিক্সের ক্ষেত্রে, বা তোমরা বুঝতেই পারছো, ঠিক আছে। তো এই জায়গাটা দেখবে। এরপর এই সিলেবাসে যতগুলো চ্যাপ্টার আছে সব থেকে ইম্পর্টেন্ট রিয়েল অ্যানালিসিস। তো দয়া করে এই টপিকটা কেউ বাদ দাও না, এটা এসকে ম্যাপার বই থেকে তোমরা ফলো করে নেবে, ঠিক আছে। ওইখানে ভালোভাবে দিয়ে আছে, পাই টু পাই যা দেওয়া আছে একদম সিলেবাস ওয়াইজ পড়ে যাবে, একটা টপিকও বাদ দেবে না। এখান থেকে তোমার 40% কোশ্চেন এখান থেকেই দিয়ে দেয় রিয়েল অ্যানালিসিস। তো রিয়েল নাম্বার, নেক্সট হচ্ছে তোমার রিয়েল নাম্বারে সব কিছু পড়বে, পয়েন্টস থিওরি, আর এগুলো একটু দেখে নেবে, এগুলো জাস্ট একটা ডেফিনেশন অ্যান্ড ওই থিওরি বেস থাকে, ওগুলো জাস্ট রিডিং পড়া থ্রোলি। এইখানে এই 3 নাম্বার টপিকে যেটা আছে রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ড অন, এই জায়গাটা একবার দেখবে তোমরা ভালো করে। এই রিয়েল ভ্যালুড ফাংশন ডিফাইন্ডস অন ইন্টারভ্যালস যে জায়গাটা আছে এই জায়গাটা ভালো করে দেখবে। আর এই যে বিভিন্ন যে স্যান্ডউইচ রোল যে জিনিসটা আছে, তারপরে এই যে সাইন এক্স বাই এক্স লগ এইগুলোর যে লিমিট ভ্যালু কোথায় মানে কনভার্জ করে সেই জিনিসগুলো। নেক্সট তোমাদের এইটা দেখতে হবে মেন সিকোয়েন্স অন সিকোয়েন্সের যে বিভিন্ন রুলগুলো ছিল, বাউন্স, লিমিট, কনভার্জ কোথায় করছে বিভিন্ন সিকোয়েন্স, কসি জেনারেল প্রিন্সিপাল অফ কনভার্জেন্স, এই যে জিনিসগুলো, ঠিক আছে। তারপরে তোমাদের এই কনসেপ্ট অফ ডিফারেন্সিয়েবিলিটি, কোনো একটা ফাংশন দিয়ে দেবে সেটা ডিফারেন্সিয়াল কিনা, ঠিক আছে, এই জাতীয় অঙ্কগুলো। চেন রুল কখন অ্যাপ্লাই করবে, লিবনিজ থিওরেম কখন অ্যাপ্লাই করবে, এই জায়গাগুলো ওই জন্য ছাড়া যাবে না, ঠিক আছে। ডারবক্স থিওরেম, রোজ থিওরেম, মানে সব যতগুলো টপিক আছে রিয়েল অ্যানালিসিস থেকে একটা টপিকও তোমরা বাদ দাও না। এল হসপিটাল রুলের যত অ্যাপ্লিকেশন আছে সব প্র্যাকটিস করে নেবে। এক্সপানশন অফ ই টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স, এগুলো হয়তো এক্সপানশন দেবে না, বাট এক্সপানশন বেস যে ম্যাথগুলো আছে সেগুলো দিতে পারে, ঠিক আছে। নেক্সট এই 10 নাম্বার যে এইখানে দেখবে 9 নাম্বারে ম্যাক্সিমাম মিনিমা, এই টপিকটাও কিন্তু ইম্পর্ট্যান্ট। কোনো একটা ফাংশন দিয়ে দেবে, বলবে যে এর ম্যাক্সিমা কোন পয়েন্টে এক্সিট করছে, মিনিমা কোন পয়েন্টে এক্সিট করছে, এইগুলো একটা শর্ট কোশ্চেন থাকবে, ঠিক আছে। সো শর্ট প্রসেসে তোমাদেরকে সলভ করতে হবে। নেক্সট এই অ্যাসিম্পোর্টস, এই জায়গাটা কিন্তু ইম্পর্ট্যান্ট, তোমরা একবার দেখে নেবে। তারপর এই কার্ভে ট্যানজেন্টস নর্মালের যে কার্ভেচার রেডিয়াস, এই যে এখানে দেখো মেনশন করেছে কার্ভেচার রেডিয়াস, কর্ড অফ কার্ভেচার, এই জায়গাগুলো ইম্পর্ট্যান্ট। এরপর আমি ইনডিফিনাইট অ্যান্ড সুইটেবল ডিফারেন্ট ইন্টিগ্রালের যে অঙ্কগুলো আছে, সাইন টু দি পাওয়ার এম এস, কস টু দি পাওয়ার এন এক্স, এর যে ইন্টিগ্রাল ভ্যালুগুলো এইগুলো বের করতে দেয়, এগুলো দেখবে এই 11 নম্বর টপিকে। এখানে কিন্তু একটা টপিকও বাদ দাও না, বারবার বলছি। 12 নম্বরে যেটা আছে এরিয়া এনক্লোজ বাই কার্ভ, এই জায়গাটাও ইম্পর্ট্যান্ট। কোনো একটা কার্ভ দিয়ে দেবে, তার এরিয়া কত। সিরিজ অফ ফাংশন, কোনো একটা সিরিজ দিয়ে দেবে, ফাংশনের সিরিজ, এটা কোথায় কনভার্ট করবে। জিডির টেস্ট, অ্যাবেল টেস্ট তোমরা হয়তো পড়েছো, তো ওই জিনিসগুলো দেখে নিও, ঠিক আছে। লাস্ট এইখানে সবগুলো এই যে এইখানটা রিমেন ইন্টিগ্রেশন, এটা কিন্তু অ্যানাদার ইম্পর্ট্যান্ট টপিক দেখবে। আর এই ইমপ্রপার ইন্টিগ্রেন্স, ঠিক আছে, ইমপ্রপার ইন্টিগ্রেন্সের মধ্যে এই বিটা গামা ফাংশন, এই জায়গাটা একবার দেখে নেবে। আর এই স্কোয়ার্স চেন রুলে অয়েলার্স থিওরেম, স্কোয়ার্স ইয়াংস থিওরেম, এই জায়গাগুলো একবার দেখে নেবে, ঠিক আছে। নেক্সট তোমার আসছে ডিফারেন্সিয়াল ইকুয়েশন। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন হয়তো তোমরা সবাই পড়ে এসছো, বাট এখানে ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করার থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনগুলো আছে জানো, কোনটা লিনিয়ার কোনটা নন লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এই জাতীয় কোশ্চেনগুলো এখানে মেনলি দেয়, ঠিক আছে। তো তোমরা একবার এই জাতীয় কোশ্চেনগুলো একবার দেখে নেবে। আর তোমার এইখানে ওদের যে সলভগুলো থাকে ইকুয়েশনের বিভিন্ন প্রসেসগুলো, ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন সলভ করার যে বিভিন্ন প্রসেস মেথড, তো জিনিসগুলো একবার দেখে নিও, ওকে। অয়েলার ইকুয়েশন সলভ করার যে কনস্ট্যান্ট কোফিসিয়েন্টের যে রুলগুলো, ওকে। তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন এবার শেষ হয়ে গেল। নেক্সট আমাদের এই 2D 3D, তো 2D 3D জিওমেট্রি, এইটা তো তোমরা প্রায় ডাইমেনশন, এইটা অনেক সোজা, কোনো একটা ট্রান্সফরমেশন দেবে দিয়ে পরে ওইটা 2D থেকে 3Dতে কীভাবে ট্রান্সফর্ম করে পরে তার যে ইকুয়েশনগুলো হবে, স্ট্রেট লাইনের ইকুয়েশন হবে, কি চেঞ্জ আসবে, কি ট্রান্সফর্ম দিতে হবে, ইনভেরিয়েন্ট কি না, ঠিক আছে। পোলার ইকুয়েশন অফ স্ট্রেট লাইন সার্কেলস, এই দেখো পোলার ইকুয়েশন যে জায়গাটা আছে, ঠিক আছে, এই জায়গাটা একটা 5 নম্বর টপিক। তারপরে সার্কেল প্যারাবোলার ইকুয়েশন কী হবে ডিফারেন্ট তোমার ডাইমেনশনে 2Dতে, সেই জিনিসগুলো একটু তোমরা একবার ম্যাথগুলো জাস্ট একটা যে কোনো বই থেকে ফলো করবে। 3 ডাইমেনশনও সেম, ইকুয়েশন অফ প্লেন কী হবে,
ঠিক আছে, স্টেট লাইনের স্পিন স্পেস কী হবে, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্টেট লাইন, খুব ইম্পর্টেন্ট টপিক, শর্টেস্ট ডিস্টেন্স বিটুইন টু স্কিউ লাইন্স, ইকুয়েশন অফ টু স্কিউ লাইন্স স্কিউ লাইন, তারপরে স্ফিয়ারের ইকুয়েশন কী হবে, জেনারেল ইকুয়েশন, সেকেন্ড ডিগ্রি, থ্রি ভেরিয়েবল, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে ভেক্টর এলজেব্রা। ভেক্টর এলজেব্রা তোমরা প্রায় পড়ে এসেছো, ডট প্রোডাক্ট, ক্রস প্রোডাক্ট, সব থেকে ইজি টপিক, এইখানে কিছু বাদ দাও না। ভেক্টর এলজেব্রাটা তোমাদের স্ট্রং করে যেতে হবে, ঠিক আছে। ভেক্টর এলজেব্রাটা স্ট্রং করে গেলে দেখবে মোটামুটি 2-3টে অঙ্ক পাচ্ছ, তো ওইখান থেকে তোমরা করে নিতে পারবে। তো ভেক্টর এলজেব্রার এভরিথিং এইটা কিছু অত আমি ডিসকাস করছি না, জাস্ট পড়ে যাবে। নেক্সট টপিক হচ্ছে মেকানিক্স 1। মেকানিক্স 1 কিন্তু ভালো করে পড়বে সবাই। মেকানিক্স 1 থেকে অনেক কোশ্চেন আসে, প্রায় তোমার 3-4টে কোশ্চেন থাকবে মেকানিক্স 1 থেকে। মেকানিক্স 1-এ তোমার এই যে যেমন দেখো এখানে যেটা SHM এর সিম্পল হারমোনিক মোশন, খুব ইম্পর্ট্যান্ট টপিক, এই টপিকটা ভালো করে দেখবে, ঠিক আছে। তারপরে তোমার এই ডিনামিক্সে প্রিন্সিপাল অফ ডিনামিক্স জায়গাটা দেখবে, লজ অফ মোশন, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। বিভিন্ন যে মোশনের যে লগুলো ছিল তাদের দিয়ে যে অ্যাপ্লিকেশানগুলো, সেই জিনিসগুলো, নিউটন এক্সপেরিমেন্টালস অফ এলাস্টিক ইম্প্যাক্ট, ঠিক আছে, এই জায়গাটা। আর এইখানে আরেকটা জিনিস যেটা আমার এই যে সার্কুলার মোশন, এইখান থেকে কিন্তু অঙ্ক দেয়, সার্কুলার মোশন থেকে অঙ্ক আসে প্রায়, ঠিক আছে, তো একবার দেখে নেবে। আর এই জেনারেল ফর্মুলা অফ ডিটারমিনেশন অফ সেন্টার অফ গ্র্যাভিটি জায়গাটা দেখে নিও, ঠিক আছে। নেক্সট টপিক হচ্ছে যেটা এলপিপি। এলপিপির মধ্যে তোমরা এলপিপি লিনিয়ার, ওইটা তো তোমরা এলপিপির মধ্যে তোমাদের যে জিনিসগুলো, সেই ডুয়েলিটি যে জায়গাটা ছিল না, এই জায়গায় দেখো এখানে লেখা আছে, এই যে ডুয়েলিটিটা ভালো করে তোমরা একবার পড়ে নিও, ঠিক আছে। এই জায়গা থেকে কিন্তু আসে অঙ্ক, ডুয়েলিটি আর এই সিম্পলিক্স মেথড অ্যান্ড দেয়ার অ্যাপ্লিকেশন, ওকে, এইখান থেকে কিন্তু অঙ্ক আসে, তো তোমাদের সলভ করতে হতে পারে। তারপরে বিএফএস কোনটা বলছে বলো তো? বিএফএস হচ্ছে বাউন্ডেড ফিজিবল সলিউশন। কোনো একটা এলপিপি ম্যাথ দিয়ে দেবে, তার এটা বাউন্ডেড কিনা, ফিজিবল কিনা সলিউশনটা, সেটা চেক করতে বলবে। কনভেক্স সেট কী, ঠিক আছে, এই জিনিসগুলো হয়তো তোমরা পড়েছো আগে, ভুলে গেছো, তো একবার জাস্ট বইটা খুলে জাস্ট প্রতিটা থিওরি অ্যান্ড অ্যাপ্লিকেশান দেখে নেবে। ডুয়েলিটি থিওরি, দ্য ডুয়েল টু দ্য প্রাইমাল, ঠিক আছে, এই জিনিসগুলো কিন্তু ইম্পর্টেন্ট, একবার তোমরা দেখে নেবে। মেকানিক্স 2টা তোমরা জাস্ট একটু মানে জাস্ট বলে নয় গায়ে ছাড়া ওইভাবে একটু দেখবে, কারণ সব টপিক পড়তে গেলে এই কম টাইমের মধ্যে শেষ করা যাবে না। তার মেকানিক্সের আমি বলে দিচ্ছি কোনগুলো পড়বে, দেখো লজ অফ ফ্রিকশন 2তে লজ অফ ফ্রিকশন পড়বে, রিজিড ডিনামিক্স এই জায়গাটা পড়বে, ক্যাপলার্স ল এই জায়গাটা পড়বে, ঠিক আছে, ক্যাপলার্স লটা ভালো করে পড়বে। তারপরে তুমি এইখানে আরেকটা আছে তোমার, দাঁড়াও, এই প্ল্যানেটারি মোশন এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, প্ল্যানেটারি মোশন, ক্যাপলার্স ল এই জায়গাটা। আর আমার একটা চোখে যেটা আসছে না, দাঁড়াও 1 মিনিট, হ্যাঁ, এই যে দ্য প্রিন্সিপাল অফ ভার্চুয়াল ওয়ার্ক ফর দ্য সিস্টেম অফ রিজিড বডি, ঠিক আছে, এই জায়গাটা। আর এইখানে এই রেঞ্জ অ্যান্ড পিচ ইন্টেন্সিটি স্ক্রিউ ইনভ্যারিয়েন্ট ইকুয়েশন এই জায়গাটা, ঠিক আছে। তাহলে এই রিজিড ডিনামিক এই টপিকগুলো পড়ে যাবে, প্রায় এখান থেকে কোশ্চেন আসে, মোটামুটি দেখবে কমন পেয়ে যাবে, ওকে। আর এই সেন্টার অফ গ্র্যাভিটি জায়গাটাও একবার দেখে নিও, কারণ এটা জানো ফিজিক্সের ক্ষেত্রে একটু ইম্পর্ট্যান্ট জায়গা আছে। আর হ্যাঁ, যেটা এই মেকানিক্স 2তে মোস্ট ইম্পর্টেন্ট, যারা মাস্টার্স করেছে হয়তো বুঝতে পারবেন, লাগরাঞ্জিয়ান অফ এ ফাংশন দিয়ে দেবে, রন্থিয়ান বার করতে দেবে, সাইক্লিক কোঅর্ডিনেট, অনেক ক্ষেত্রে বিএসসি তো থাকে যে জেনারেলাইজ কোঅর্ডিনেট, মোমেন্টাম, তো এই যে ইম্পালসিভ অ্যাকশন, ঠিক আছে, এই জায়গাটাও ইম্পর্টেন্ট। তো এই জায়গাটা একবার ভালো করে দেখে নিও, যারা মেকানিক্স 2তে একটু গ্রাহ্য করে পড়ছো, এই জায়গা থেকে একটা কোশ্চেন লাগরাঞ্জিয়ান থেকে একটা কোশ্চেন তোমার থাকবেই থাকবে, ওকে। নেক্সট তোমার যেটা আমি বলছি একবার, এই যে ম্যাথামেটিক থিওরি অফ প্রবাবিলিটি চ্যাপ্টারটা যদি খুব প্রয়োজন না বলে ধরার দরকার নেই, ছেড়ে দেবে। প্রবাবিলিটি থেকে অঙ্ক আসে, আমিও মানছি, বাট অত শেষ করা তোমার পক্ষেও সম্ভব নয়, কারণ আমিও একজন স্টুডেন্ট, আমিও বুঝি। তো র্যান্ডম এক্সপেরিমেন্ট এই টপিকের মধ্যে যদি সব পড়তে যাও তাহলে শেষ। যেগুলো পড়া আছে আগে থেকে, যেমন মিন, মিডিয়ান, মড, ওই জায়গাগুলো একবার দেখে নিলে চোখ বুড়ি নিয়ে, ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন কী, বাইনোমিয়াল পয়জন ডিস্ট্রিবিউশন কী, এই জিনিসগুলো হয়তো পড়া থাকবে, ঠিক আছে। বার্নলি ট্রেডস এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা একটা দেখে নেবে, বার্নলি ট্রেডস অ্যান্ড ল। আর তোমার এইদিকে ম্যাথামেটিক্যাল স্ট্যাটিস্টিক্সের মধ্যে এটাও আমি অত গ্রাহ্য করছি না এই টপিকটা, ঠিক আছে। র্যান্ডম স্যাম্পলসটা দেখবে, তোমাদের যদি টাইম থাকে এনাফ, তাহলে তোমরা পড়বে, আমি এটা জাস্ট বাদ দেবো ভেবে রেখেছি, ঠিক আছে। নেক্সট আমি কিন্তু নিউমেরিক্যাল অ্যানালিসিস এই চ্যাপ্টারটাকে আমি আমার মোস্ট প্রবাবলি ইম্পর্ট্যান্ট চ্যাপ্টারের মধ্যে একটা আমি ধরেছি, কারণ এই টপিক থেকে প্রতি বছর 2 থেকে 3টে কোশ্চেন আসে। আর কোশ্চেনগুলো কেমন আসে জানো? ওই সিমসন 1/3 রুলের অর্ডার কত, ওই ধরনের কোশ্চেন, সিমসন 2/3 রুলের অর্ডার কত,
সিম্পসন 1/3 রুলে সলভ করলে কত সলিউশন আসবে, ঠিক আছে। তো এই টপিকের প্রত্যেকটা টপিক তোমরা ভালো করে পড়বে, কিচ্ছু বাদ দাও না। এই যে দেখো নিচে লেখা আছে বাই অয়েলার RK4 মিলনেস মেথড, ঠিক আছে। প্রতিটা মেথড যেটা ছিল নিউটন র্যাপসন মেথড, রেগুলার ফলসি মেথড, কখন কনভার্জ করবে, কখন ডাইভার্জ করবে, তারপরে তোমার গ্রাফগুলো কখন কি হবে, গ্রাফের ছবি দিয়ে দেয়, 4টে ছবি দিয়ে দেবে, কোনটা নিউটন র্যাপসন মেথডের কনভার্জেন্সের ছবি তোমাকে চুজ করতে হবে, রেগুলার ফলসির কোনটা ছবি সেটা চুজ করতে হবে। এই ধরনের কোশ্চেনগুলো আছে, ঠিক আছে। তো এই চ্যাপ্টারটা কিন্তু ভালো করে একদম পাই টু পাই, নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন মোস্ট ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল ইন্টিগ্রেশন অ্যানাদার মোস্ট ইম্পর্টেন্ট, কোনটা বাদ দেবে, এইগুলো কিচ্ছু বাদ দেওয়া যাবে না, ঠিক আছে। তো প্রতিটা মেথড ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশনের উইথ অর্ডার কি শর্ট কোশ্চেন জাতীয় কোশ্চেন একটা করে অঙ্ক দেখলেই বুঝে যাবে, এগুলো মনে পড়ে যাবে, এটা জায়গাটা সোজা আছে, ঠিক আছে। তো আমি আরেকবার বলে দিচ্ছি যেই টপিকগুলোর ওপর তোমাদের বেশি গুরুত্ব দিতে হবে। দেখো আমি বলছি, 1 নাম্বার দেবে নিউমেরিক্যাল অ্যানালিসিস, ঠিক আছে। এই টপিকটা একটা, আমি যে টপিকগুলো আমি ভালো করে বলছি, যে চ্যাপ্টারগুলো পড়বে, ফার্স্ট টপিক আমি কি বললাম, নিউমেরিক্যাল অ্যানালিসিস, ওকে। সেকেন্ড টপিক তোমরা যেটা পড়বে, আমি স্ট্যাটিস্টিক্সটা অত আমি করছি না, ঠিক আছে। মেকানিক্স 2 বলছি না, ঠিক আছে। LPPও বলছি না, মেকানিক্স 1টা তোমরা ভালো করে পড়বে, মেকানিক্স 1টাকে গ্রাহ্য করো আমি বলছি। তারপরে তোমরা ভেক্টর স্পেসটাকে, কারণ এটা একটা সোজা টপিক ভেক্টর স্পেস, ঠিক আছে, এটা তোমরা একটু ভালো করে পড়ে নেবে, ওকে। ভেক্টর স্পেসটা ভালো করে পড়বে। আর নেক্সট হচ্ছে তোমার ভেক্টর স্পেসের পর, হ্যাঁ 2D 3D তোমরা আগে হয়তো পড়ে এসেছো, তো 2D 3Dটা তোমরা পারবে, ওই জন্য 2D 3Dটা একটু ইম্পর্টেন্স দাও, ঠিক আছে। নেক্সট ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এটা তোমার আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ডিফারেন্সিয়াল ইকুয়েশন, সো এটাকেও ইম্পর্টেন্স দেবে। রিয়েল অ্যানালিসিস, এইটা একদম ছাড়বে না, ঠিক আছে। আমি 3টে বেস্ট চ্যাপ্টার বলে দিচ্ছি, রিয়েল অ্যানালিসিস, অ্যাবস্ট্রাক্ট অ্যালজেব্রা আর তোমার হচ্ছে লিনিয়ার। এই 3টে চ্যাপ্টার যে ছেড়ে যাবে সে ডাহা ওইখানে গিয়ে ফাঁসবে, আমি সোজা কথা বলে দিলাম। তো কেউ 3টে চ্যাপ্টার দয়া করে ছেড়ে যাবে না, ঠিক আছে। লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাট্রিক্সের পুরো চ্যাপ্টারটা, আর এই মডার্ন অ্যালজেব্রা। আর এই ক্লাসিক্যাল অ্যালজেব্রা তো সবাই পড়ে রেখেছো, বাট ক্লাসিক্যাল অ্যালজেব্রা পড়ে দেবে। তাহলে আমি বাদ কি দিতে বলছি, আমি মেকানিক্স 2টা অত গ্রাহ্য করতে বলছি না, LPPটা হালকা হালকা পড়তে বলছি, আর আমি স্ট্যাটিস্টিক্সটা পুরোপুরি বাদ দিতে বলে দিচ্ছি। স্ট্যাটিস্টিক্স আমার অত স্ট্রং নেই, আর স্ট্যাটিস্টিক্সটা বহুত ধরনের মানে অঙ্কগুলো একটু আমার ডিফিকাল্টি লাগে, তো স্ট্যাটিস্টিক্সটা ওই জন্য আমি বাদ দিচ্ছি, বাকি টপিকগুলোর ওপর আমি জোর দিচ্ছি। মেকানিক্স 2তে কিন্তু এই লাগরাঞ্জিয়ান এই টপিকগুলোর ওপর একটু গুরুত্ব দিও, এখান থেকে একটা কোশ্চেন থাকে, ঠিক আছে। আর ইকুয়েশন অফ মোশন থেকে, ঠিক আছে, ইকুয়েশন অফ মোশন আর এই তোমার ওইগুলো থেকে কোশ্চেন আসে, আর এই অ্যালেম্বার্টস প্রিন্সিপাল যেগুলো ছিল মেকানিক্স 2তে হালকা ফুলকা ওই প্রিন্সিপালগুলো আর তাদের অ্যাপ্লিকেশানগুলো দেখে নেবে। So thank you for watching this video and please do subscribe to my channel. আশা করি সবার পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে। Thank you for your support. Please do subscribe to get all the notifications. Thank you.